পড়াশোনাতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, সরাসরি লাইভ অনুষ্ঠানে রয়েছি, লাইভ প্রোগ্রামে আছি। যারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন তারা অবশ্যই কথা বলতে পারেন। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। বর্তমান সময়টি একটু নড়বড়ের জায়গা থেকে চলছে। কয়েক হাজার শিক্ষিত শিক্ষক একটা উৎকণ্ঠার মধ্য থেকে চলেছে, এবং যা অবস্থা খুব একটা সুইটেবল নয়। বর্তমান পরিস্থিতি কিন্তু সত্যি একটু খারাপ। এই মুহূর্তে অনেক গার্জিয়ান হয়তো আমার এই অনুষ্ঠান দেখছেন, অনেক প্যারেন্টস হয়তো আমার এই অনুষ্ঠান দেখছেন, যাদের সন্তানরাও হয়তো আজকের সেই বঞ্চিত শিক্ষকদের দলের মধ্যে আছেন। ভাবতে পারেননি যে এরকম একটা দিন আসতে চলেছে, এরকম একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে চলেছেন। ভাবতে পারেননি এরকম একটা কঠিন কঠিন সময়ের মধ্যে থেকে আপনারা অতিবাহিত করবেন। অনেকেই আছেন চাকরি পাওয়ার পর লোন নিয়েছেন, ইএমআই চলছে, বিবাহ করেছেন, ছোট ছোট বাচ্চা আছে, বাড়িতে বৃদ্ধ বাবা বৃদ্ধা মা রয়েছেন, তাদের ট্রিটমেন্ট, তাদের মেডিসিন, তাদের ওষুধ এগুলো চলছে অনেকেরই। কিন্তু ভাবতে পারেননি কি হবে আগামী দিনে। আমি একজন অ্যাস্ট্রোলজার, একজন তান্ত্রিক। যে বিষয়টা আজকে আলোচনা করতে চাইছি, দেখুন, অন্ধকারের পরেই পূর্ণিমা আসে, অন্ধকারের পরেই আলো আসে, অমাবস্যার পরেই সেই পূর্ণিমার আলোয় চারিদিক কিন্তু ছড়িয়ে পড়ে। বর্তমান যে জন্মছক নয়, এটা ট্রানজিট। বর্তমান যে সময় এখন অলরেডি চলছে, তাতে যদি দেখা যায় একটা ঘর মীন ঘর, বা যাকে বলা হয় মীন রাশি, সেই মীন ঘরে 5টা গ্রহ বর্তমানে বসে আছে: শনি, রবি, শুক্র, বুধ, রাহু। এই যে জন্ম কুণ্ডলী, জন্মছক আমরা যাকে বলি, যাকে আমরা কালপুরুষও বলে থাকি, সেই কালপুরুষ সাপেক্ষে কর্মস্থান হলো 10ম স্থান, প্রাপ্তি স্থান হলো একাদশ। এই দুটো ঘরের মালিক যে সে নিজে শনি। এই শনি হলো ন্যায় নীতি প্রদানকারী গ্রহ। ভালো করলে ভালো রেজাল্ট, মন্দ করলে মন্দ রেজাল্ট। আলোচনা আজকে থাকবো, একটা ভালো একটা আলোচনা আজকে চলবে। নমস্কার। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি বেলেঘাটা থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়ে জানতে। আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। বিশ্বজিৎ জানা। ডেট অফ বার্থ বলুন। 3968। আরেকবার বলুন। 3968। 3 তারিখ 9 মাস 1968 সাল। হ্যাঁ হ্যাঁ। জন্ম সময় বলুন। সকাল 10টা 4। জন্মস্থান? কলকাতা। জন্মস্থান হলো কলকাতা।
1968 সাল সেপ্টেম্বর মাস 9 তারিখ। হুম। জন্মবার হলো মঙ্গলবার, সকাল 10:04 কলকাতায় জন্মগ্রহণ করেছেন। এই অনুযায়ী আপনার ধনু রাশি তুলা লগ্ন। হুম। ধনু রাশি তুলা লগ্ন জানা আছে এগুলো? হ্যাঁ স্যার স্যার। উত্তরসারা নক্ষত্র নরগণ। হুম। বর্তমানে শনির মহাদশা, শনির অন্তর্দশা চলছে। হুম। এইক্ষুনি যে আলোচনা শুরু করেছিলাম শনি এবং শনি, আপনার জন্মছকেও এই শনি বসে আছে সমসপ্তমে হ্যাঁ। রেক্টোগেট হয়ে। 6 নম্বর ঘরে রাহু বসে আছে। হ্যাঁ। এই 6 নম্বর ঘরে রাহু বসে দ্বাদশ দৃষ্টি দিয়ে শনিকে দেখছে। আচ্ছা। আপনার জন্মছক অনুযায়ী শনি হলো রাজ্যকারী গ্রহ, হ্যাঁ। যে কর্ম প্রদান করে, কর্মফল প্রদান করে, এবং আপনি কতটা কাজ করেছেন সেই অনুযায়ী সে রেজাল্ট দেয়। কিন্তু এই যে জন্মছক, তাতে যেটা দেখতে পাচ্ছি, সেই কর্ম অধিপতি রাজ্যকারী শনি সে অশুভ অবস্থায় থাকার কারণে, এবং আপনার জন্মছকের দশম অধিপতি চন্দ্র সে বসে আছে 3 নম্বর ঘরে, এমন একটা কন্ডিশনে বসে আছে, তাতে কি হচ্ছে, কর্মের ক্ষেত্রে নানান ধরনের বাধা বিপত্তি সমস্যার সম্মুখীন আপনি হচ্ছেন। হুম। হ্যাঁ স্যার, একদম সঠিক। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার হওয়া কর্ম, হওয়া কাজ হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো কর্ম করছেন, কিন্তু সেই অর্থে হ্যাঁ। অর্থ আসছে না। যেটুকু বা আসছে তার থেকে বেশি মানে খরচ হয়ে যাচ্ছে, আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জানি আপনি চিন্তিত, জানি আপনার প্রচন্ড টেনশন, এবং এই যে জন্মছকটা পেলাম তাতে যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্যের ওপরেও প্রবলেম চলে আসছে। হ্যাঁ, এই তো কদিন আগে প্রায় চোট পেলাম। তাহলে আমার কথাগুলো মিলছে না? হ্যাঁ হ্যাঁ, একদম 100%। এইবার বলুন আপনার প্রশ্ন কি আছে, কি জিজ্ঞাসা বলুন। প্রশ্ন হচ্ছে, এই কর্ম ব্যাপারে একটু ভালো কিছু চেষ্টা করছি কাজের, সেটা ওই শেষ মুহূর্তে যে আটকে যাচ্ছে। আপনি কিসের কর্ম করেন? আমি এই কম্পিউটার লাইনে সেলস লাইনে আছি। তো ওর থেকে একটু বেটার চেষ্টা করছি, কিন্তু সেটা মাস কত যে আটকে যাচ্ছে। গুড। দেখুন, প্রথম কথা আপনাকে আমি প্রথমেই বললাম যে বর্তমানে যেহেতু শনির মহাদশা, শনির অন্তর্দশা, সেই শনি রেক্টোগেট অবস্থায় সমসপ্তমে, দশম অধিপতি চন্দ্র 3 নম্বর ঘরে অশুভ অবস্থায় রয়েছে, ছন্নছাড়া যোগ, শনি রাহুর কানেকশন, ছন্নছাড়া যোগ, এগুলোকে একটু সংশোধন করা দরকার। আচ্ছা। আপনি প্রতিকার করার চেষ্টাও করেছেন, জন্মছকে আমি যেটা দেখতে পাচ্ছি প্রতিকার করার চেষ্টাও করেছেন, একটু সঠিকভাবে করুন। সেটা আপনার কাছে কি করবো? হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি স্যার, আপনার কাছে বলছি দাদা, একটু পুজো কালার বা একটু টোটকা টোটকা বলে দিলে খুব উপকৃত হতাম। দেখুন, প্রথম কথা হলো টোটকা দিয়ে দীর্ঘস্থায়ী রেজাল্ট পাওয়া যায় না। না, সে তো জানি, আমি আপনার কাছে যে কটা দিন যেতে না পারছি সেই কটা দিনের জন্য বললাম। আপনি মানে 2 মাস 4 মাস 6 মাসও আসতে পারবেন না। না, আমি চেষ্টা করে যাবো। আপনি পারবেন না, না, যাবোই। কারণ আপনার সমস্ত কাজে বাধা। তো আপনি যা বললেন আমার সব মিলে গেল। আমাদেরকে আপনার সমস্ত কাজে বাধা, এই বাধাটাকে যদি মনে করেন আমি কাটাবো, তাহলে আমার কাছে আসুন, রাম শ্যাম যদু মধু যার কাছেই যান, অবশ্যই খুব দ্রুততার সঙ্গে যান, সময় নষ্ট করে লাভ নেই। খুব দ্রুততার সঙ্গে যান, গিয়ে অবশ্যই প্রতিকারটা করুন। প্রতিকার ছাড়া আপনার রাস্তা নেই। দেখতে দেখতে বয়সটা একটু দেখুন তো, অনেক মানে বয়স হয়ে গেল, কিন্তু আপনি জীবনে যে পরিশ্রম করেননি তা নয়, পরিশ্রম বহু করেছেন, কিন্তু সঠিকভাবে যে এগিয়ে যাওয়া সেটা পাচ্ছেন না। ব্যাংক ব্যালেন্স করতে পাচ্ছেন না। ইনকাম প্রচুর করছেন, কিন্তু খরচও প্রচুর করছেন। আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। আপনার চোখের সমস্যা আসবে, আকস্মিক শারীরিক সমস্যা অলরেডি আমি দেখতে পাচ্ছি। আপনি নিজেও বলেছেন যে সমস্যা আমি ভুগছি বা ভুগেছি। যাই হোক, নমস্কার।
হ্যালো, নমস্কার, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি খড়দা থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার ছেলের বিষয়। ছেলের নাম বলুন। ছেলের নাম সোহম ব্যানার্জি। সোহম ব্যানার্জি। সোহমের ডেট অফ বার্থ বলুন। 3রা নভেম্বর 91 সাল। জন্ম সময় বলুন। রাত্রি 8:35। জন্মস্থান? উলবেড়িয়া। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছেন? না না, অনেকদিন দেখি, অনেকদিন ধরে। ছেলে যে ডেট অফ বার্থ আমাকে বললেন 3 তারিখ নভেম্বর মাস 1998 সাল। 1991। হ্যাঁ, 1998, 98। না না, 91 নয়। ও 9/1, হ্যাঁ 1991। হ্যাঁ রাত্রি 8:35, হ্যাঁ উলুবেরিয়া। হ্যাঁ জন্মবার হলো সানডে, রবিবার। হ্যাঁ হ্যাঁ কন্যা রাশি, মিথুন লগ্ন। হ্যাঁ হস্তা নক্ষত্র, দেবগণ জানা আছে? হ্যাঁ হ্যাঁ, এটা জানা আছে। বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা বর্তমানে চলছে। হুম। কিছু মনে করবেন না। আপনার ছেলের বিবাহ হয়েছে? না না না, ওই জন্যই জানতে চাইছি। আমি তো জানি, আমি তো দেখতে পাচ্ছি বিবাহে বাধা আসছে। হ্যাঁ বিবাহের জন্য অনেক চেষ্টাও করছেন তো, হ্যাঁ হ্যাঁ কথাবার্তা বলার জন্য মানে এদিক ওদিক করছেন। হ্যাঁ সম্বন্ধ কেটে কানে যাচ্ছে তাও। কেটে যাচ্ছে। একবার নয়, দুবার নয়, বেশ কয়েকবার কেটে গেছে, কাটছে এরকম। হ্যাঁ 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 1 2 3 4 সহজে বিবাহ হলে সেই বিবাহ টিকবে না। কারণ এই যে জন্মছক আমি দেখতে পাচ্ছি, সমসপ্তমে অশুভ রাহু বসে আছে, লগ্নে কেতু। সমসপ্তমে অশুভ রাহু, লগ্নে কেতু, অষ্টম ভাবে বসে আছে শনি। হুম, শনি রাহুর একটা কানেকশন, যাকে বলা হয় ছন্নছাড়া যোগ। এবং সপ্তম অধিপতি সে নিজে বসে আছে 3 নম্বর ঘরে, সেই রাহু দ্বারাই দিষ্ট। হুম, সেই রাহু দ্বারাই দিষ্ট, অর্থাৎ গুরুচণ্ডালী যোগ। ও, গুরুচণ্ডালী যোগ। আপনি দেখে শুনে ভালো জায়গায় বিবাহ দেবেন, হুম, কিন্তু সংসার জীবন, সাংসারিক জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন এর কিন্তু খুব একটা সুইটেবল হবে না। হুম, এবং এই যে জন্মকুণ্ডলী যেটা দেখতে পাচ্ছি, সেখানে চতুর্থ স্থান চন্দ্র শুক্র বসে আছে, এবং চতুর্থ ভাবের অধিপতি বুধ সে বসে আছে ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাব মানে সমস্যাযুক্ত ভাব। মায়ের সঙ্গে পরবর্তীতে বনিবনার অভাব ঘটবে। যদিও বা ছেলেটা এখনো পর্যন্ত ভীষণ ভালো, এখনো পর্যন্ত ছেলেটা ভীষণ ভালো, কিন্তু মায়ের সঙ্গে বনিবনার অভাব ঘটবে। ছেলেটার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত থাকতে হবে। এর শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভোগাবে। হ্যাঁ, একটু ভোগা আছে। ভুগবে। তাহলে আমি কি করব, মানে? কি করবেন? এবার আমাকে একটা বিষয় শেয়ার করুন। 1 2 3 4 5, 1 2 3 4 5 কি ধারণ করে আছে? না না, কিচ্ছু নেই। করেছিল ধারণ? একবার করেছিল, কিন্তু ওই মানে শ্মশানে গিয়ে নষ্ট হয়ে গেছে। দেখুন, ধারণ করেছে কি করেনি আপনি আমায় বলেছিলেন? না 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 বলেননি তো? না। আমি তো এখানে পরিষ্কার দেখতে পেয়েছি যে আপনি কিছু না কিছু ধারণ করিয়েছিলেন। হ্যাঁ 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 একটু যেখানেই প্রতিকার করুন, যেখানেই করুন, এই জায়গাটা একটু ক্লিয়ার করে নিয়ে আপনি এগোন। না হলে এই অবস্থায় এই ছেলেটাকে বিবাহ দিলে এর পারিবারিক জীবনটা কিন্তু নষ্ট হবে। না না, যৌতুক বিচার করেই তবেই দেবো। জটক বিচার তো সেটা তার পরের পার্ট। ও, আগে আগে হয়েছে আপনার ছেলের জায়গাটাকে ঠিক করা, তারপর যে পাত্রী আসবে তার সঙ্গে আপনার ছেলের জটক বিচার সেকেন্ড পার্ট। এটা ও, আপনি জটক বিচার করলেন ভালো, কিন্তু আপনার যে ছেলে, আপনার যে পাত্র, সেটাই তো ডিস্টার্ব হয়ে আছে। তখন কি করবেন? ওই মেয়েটার ঘাড়ে দোষ চাপাবেন। মেয়েটার জন্য সংসার গেল, মেয়েটার জন্য এই হলো, মেয়েটার জন্য সেই হলো, এগুলোই বলবেন। মানে সাধারণভাবে এটাই হয়। ছেলের জায়গাটাকে ঠিক করুন। লগ্নে কেতু থাকলে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতেই হবে। সমসপ্তমে রাহু, দাম্পত্য জীবন কলহ, ছন্নছাড়া যোগ সেখানে আবদ্ধ হয়ে আছে। যতই এগোক না কেন, ওই দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব, ইগো, সেটা কিন্তু মারাত্মক থাকবে।
আর ঠিক এই জায়গা থেকেই মায়ের সঙ্গে বনিমনার অভাব ঘটে যাবে। ঠিক আছে, ঠিক করুন, জায়গাটা ঠিক করুন, ঠিক করাটা উচিত। যে বিষয় নিয়ে আজকে আলোচনা শুরু করেছিলাম, কর্মের জায়গাটা কিন্তু বর্তমানে সত্যি ভীষণ একটা ডালমাটাল অবস্থায় চলছে। ঈশ্বর না করুক, আগামীতেও হয়তো বেশ কিছু রকম চাকরি হয়তো অবৈধ হতে পারে, হয়তো শব্দটা কেন বললাম, কারণ এটা যেহেতু একটা লয়ের উপরে রয়েছে, তো আইনের বিষয় রয়েছে, যে কারণে। কিন্তু এই যে ছক দেখাচ্ছে, তাতে আমার প্রেডিকশন অনুযায়ী সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু একটা এদিক ওদিক কিন্তু একটা ঘটনা আসবে। সেপ্টেম্বরের পর থেকে লিখে নিন, আচার্য সিদুল আমি বলছি, লিখে নিন, একটা চাকরির জায়গা তৈরি করবে। একটা নয়, একাধিক চাকরির জায়গা তৈরি হবে। কিন্তু সেপ্টেম্বরের আগে আবার কিন্তু একটা টালমাটাল অবস্থা আসবে। এই যে ছক, আমার প্রেডিকশন, এটা ব্যক্তিগত আমার মতামত, মিলিয়ে নিন, লিখে রাখুন, মিলিয়ে নিন। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি গড়িয়া থেকে বলছি। গড়িয়া, কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ের সম্বন্ধে জানি। মেয়ের নাম বলুন। তানিশা সাহা। তানিশার ডেট অফ বার্থ বলুন। তানিশা 08/8/2003। জন্ম সময় বলুন। জন্ম সময় বলুন। দুপুর 2টো। জন্মস্থান? সিউড়ি, বীরভূম। বীরভূম সিউড়ি। তানিশার ডেট অফ বার্থ হলো 8/8/2003, জন্ম বার হলো শুক্রবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ জন্মবার শুক্রবার তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুপুর 2টো, সিউড়িতে জন্মগ্রহণ করেছে। ধনু রাশি, বৃশ্চিক লগ্ন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মূলা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে শুক্রের মহাদশা, শনির অন্তর্দশা চলছে। চতুর্থ স্থানে মঙ্গল বসে আছে, চতুর্থে মঙ্গল ভৌমদোষে আবদ্ধ হয়ে আছে। লগ্নে কেতু, সমসপ্তমে রাহু, অষ্টমে শনি, একটু আগে যার কথা বললাম তারও সমসপ্তমে রাহু, অষ্টমে শনি, এই মেয়েটারও সমসপ্তমে রাহু, অষ্টমে শনি। নবমে রবি শুক্র দারিদ্র যোগ তৈরি করে বসে আছে, অর্থাৎ ভৌমদোষ, দারিদ্র যোগ, ছন্নছাড়া যোগের কানেক্টিভিটি এই জন্মছকে আমি পেলাম। এর যে কোনো কাজে বাধা আসবে, হতাশার মধ্যে পড়বে। মেয়েটা যথেষ্ট শিক্ষিত হলেও কর্মযোগের ক্ষেত্রে ভালো কর্ম সহজে পাচ্ছে না। যদি বিবাহ যদি দিতে চান, সেখানে কিন্তু ওর অবশ্যই ডিস্টার্ব হবে, পারিবারিক জীবনে এরও ডিস্টার্ব হবে। মেয়েটা প্রচন্ড সৎ, সরল, সহজ, বন্ধুদের উপর মানে 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 অন্ধবিশ্বাসের একটা ব্যাপার থাকবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বন্ধুদের দ্বারা এই মেয়েটির ক্ষতিও হবে, এবং বদনাম আসার যোগ রয়েছে, বদনাম হবার যোগ রয়েছে। এবার আপনার প্রশ্ন কি আছে বলুন। আমার প্রশ্ন তো মানে মানে চাকরি বাকরি, চাকরি, কর্মসংস্থান না পড়াশোনা। গুড। তাহলে আপনাকে আমি মানে প্রথমেই বললাম, এই মেয়েটির পড়াশোনার জায়গাটা ভালো আছে, কর্মযোগও আছে, কিন্তু ছন্ন ছাড়া যোগ এবং দারিদ্র যোগ, সরি ভুল বললাম, এই দারিদ্র নয়, ভুল বললাম, হ্যাঁ ইয়েস, রবি শুক্র দারিদ্র যোগ, এই দারিদ্র যোগের জায়গাটাকে একটু ক্লিয়ার করতে হবে। ভালো চাকরি পেতে গেলে দারিদ্র যোগ এবং ছন্ন ছাড়া যোগ এই দুটোকে অবশ্যই সংশোধন করতে হবে, এছাড়া কিন্তু সহজে হবে না। বলুন। সরকারি চাকরি হবে? সরকারি চাকরি ও আগে পরীক্ষা বসুক, পরীক্ষায় আগে বসুক। দেখুন, যোগ বিয়োগের ব্যাপার থেকে এখানে এই যে জন্মছক রবি শুক্র একসঙ্গে থেকে দারিদ্র যোগ তৈরি করে রেখেছে, সর্বকাজে বাধা, হওয়া কাজ আটকে যাওয়া, সেই জায়গাগুলো আছে। এটাকে কাটাতে পারলে ওর ভালো সার্ভিস আছে, ওর ভালো সার্ভিস আছে, কিন্তু জায়গাটাকে ক্লিয়ার করতে হবে।
এই মেয়েটার ভৌমদোষ বা মাঙ্গলিক যোগে আবদ্ধ, অল্পতেই রেগে যাওয়ার প্রবণতা রয়েছে। মাঙ্গলিক আছে, মাঙ্গলিক? হ্যাঁ, অবশ্যই অবশ্যই মাঙ্গলিক আছে। তাহলে কি কি কাটাতে হবে? মাঙ্গলিক আর কি? মাঙ্গলিক আছে, ছন্নছাড়া আছে, দারিদ্র যোগ আছে। ও, তিনটে যোগ কাটালে তবে ওর মোটামুটি মানে একজন একটা কথা বলি শুনুন, আপনি কাটাতে পারবেন কি? পারবেন না। কোন একজন ভালো জ্যোতিষ বন্ধু দরকার। আপনি নিজে না গিয়ে তার উপরে দিন যে এই মেয়েটার চাকরি দরকার, কি কি করতে হবে করে দিন। কথাটা ক্লিয়ার বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ আমার অনুষ্ঠান অনেকেই দেখেন, আপনার মতো আমার অনুষ্ঠান অনেকেই দেখেন। তারা কি করেন, একদম হলপ করে বলি আমি, আমার কাছ থেকে জেনে নিলেন, গিয়ে বাড়ির পাশে কোনো একজন পুরোহিত আছে, আমি কাউকে অসম্মান করছি না, তাকে গিয়ে বলছেন মাঙ্গলিকটা একটু কাটিয়ে দাও, কালসর্পটা কাটিয়ে দাও, ছন্নছাড়া একটু কাটিয়ে দাও। তিনি তার মতো করে কাজ করলেন। 6 মাস পর আমাকে এবার ফোন করে বলছেন, দাদা এই কেন ওগুলো হচ্ছে একটু বলুন তো। যখন আমি ছকে ফেলে বলছি, ভাই আপনার তো মাঙ্গলিক আছে, আপনার কালসর্প আছে, আপনার ছন্নছাড়া আছে, তখন আমাকে উত্তর দিচ্ছে, আপনি তো আমাকে 6 মাস আগে বলেছিলেন, আমি অমুকের কাছে গিয়ে কাটিয়েছিলাম, সেই কাটানোটা হয়েছে কিনা আমাকে একটু বলুন এইবার। মানে বুঝতে পারছেন কিরকম একটা গল্প। কয়েকদিন আগেই বাঁকুড়া থেকে একজন ফোন করেন, বাঁকুড়ার বড় ছেলের সম্পর্কে জেনেছি, পাশের কোনো এক কারো কাছ থেকে গিয়ে সমস্ত কিছু সংশোধন করে আমাকে এবার বলছে ঠিকঠাক হয়েছে কিনা আপনি একটু দেখে বলুন। ঠিকঠাক হয়েছে কিনা আপনি দেখে বলুন। আমি তাদের উদ্দেশ্যে বলি, এত ফ্রি সময় আমার নেই, এত ফ্রি সময় আমার নেই। একবার আমি দেখে দিলাম, বলে দিলাম, আপনি সেটা পাশ থেকে কারো কাছে কাজ করলেন, করে আবার আমার কাছে রিপিট করছেন, ঠিক হচ্ছে কি হচ্ছে না বলুন। যেখানে কাজ করাবেন বিশ্বাস রেখে ভরসা রেখে কাজ করুন। আমার কাছেও করতে পারেন, বাইরেও করতে পারেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। যারা আমাকে দেখাতে চাইছেন, সোমবারে দমদমে পাবেন, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেচেদায়, মাসের 2টো শনিবার বর্ধমান। এছাড়া যারা অনলাইনে দেখাতে চাইছেন, যত দূর থাকুন, যত দূরে থাকুন, আমি অনলাইন প্রেডিকশন করি। যারা আমাকে দেখাতে চাইছেন অনলাইন প্রেডিকশন অবশ্যই করতে পারেন। তার কিছু প্রসেস আছে, কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিটাকে মেনটেন্স করুন এবং প্রতিকার যদি করান, সেই প্রতিকার আমি ডাকযোগে পাঠিয়ে দিই। আমি যখন ডাকযোগে পাঠাই তখন ট্র্যাকিং সিস্টেমটাও পাঠিয়ে দিই, যাতে আপনারাও ট্র্যাকিংটা করে নিতে পারেন। আর যারা আমার কাছে আসেন তারা প্রত্যেকে জানেন আমি প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা সময় দিই, আলাদা আলাদা টাইম দিই এবং প্রত্যেককে যথেষ্ট সময় দিয়ে আমি দেখি। আর যারা আমার কাছে প্রতিকার করে, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পায়নি, এমন একটা মানুষ নেই যিনি রেজাল্ট পাননি। হ্যাঁ, জোর গলায় বলি, আপনি আমার কাছে এলেন, দেখালেন, কোনো কাজ করলেন না, চলে গেলেন, সেটা বেকার। যদি মনে করেন আমার কাছে আসবেন, প্রতিকার করবার মতো করে ভেবে আসুন। রেজাল্ট যদি চান তাহলে আমার কাছে আসুন, সমস্যা যদি থাকে তার সমাধান যদি চান তাহলে আমার কাছে আসুন, এবং আলটিমেট হৃদয় থেকে যদি হাসতে চান তাহলে আমার কাছে আসুন, নচেত এসে লাভ নেই। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, যেটা পারি সেটাই বলি। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানা দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।